বন্ধুরা, আজ ৯/৬/২০২৬ চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মনমোহন জমিদার বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার তিতাস নদীর পাড়ে অবস্থিত এই মনমোহন জমিদার বাড়িটি। সামনে দেখা যাচ্ছে সুন্দর তিতাস নদীটি, যা বর্তমানে অনেকের কাছে মনমোহন জমিদার বাড়ি পার্ক বা শুধু প্রাচীন ভগ্নাবশেষ হিসেবে পরিচিত। এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি নবীনগর সদর সংলগ্ন তিতাস নদীর পাড় ঘেঁষে অবস্থিত। সামনের ভবনটি ইউনিয়ন পরিষদের ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে। এটি মনমোহন জমিদারের মূল ভবন, যা বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যা ইতিহাস থেকে ধারণা করা হয় যে ব্রিটিশ শাসনামলে তিতাস নদীর পথ ব্যবহার করে ব্যবসা বাণিজ্য প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার্থে নদীর তীরে এই প্রাসাদটি গড়ে তোলা হয়েছিল। মনমোহন নামের একটি স্থানীয় প্রভাবশালী হিন্দু জমিদার এটি নির্মাণ করেছিলেন বলে লোকমুখে প্রচলিত আছে। এই সামনের ভবনটি দেখা যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। আমি এখন মূল ভবনে প্রবেশ করতে যাচ্ছি। তিতাস নদীর ঘাট ঘেঁষে তৈরি করা একসময় জমিদারদের নিজস্ব বজ্র নৌকা ও মালামাল পরিবহনের বড় বড় নৌকা এই বাড়ির ঘাটে এসে ভিড়ত। তখনকার সময় এটি এই অঞ্চলের ক্ষমতা ও অভিজাত্যের অন্যতম কেন্দ্র ছিল। একদম ভিতরে প্রবেশ করে দেখলাম ভবনটি একদম ধ্বংসর প্রায় শেষ প্রান্তে। প্রায় সব জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। যারা কাজ করছিল বলল যে আপনি উপরে না গেলেও ভিতরটা একটু দেখে যেতে পারেন। তো ভিতরে প্রবেশ করলাম। দেয়ালগুলি একদম ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বাইরে থাকা দুজন বারবার বলেছিল যে ছাদে যাওয়ার চেষ্টা করবেন না। ভবনের যে অবস্থা তা দেখে ছাদে যাওয়ার আর সাহস করলাম না। তাই ভিতরটা একটি রুম ভালো মতো দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আবার দেখাই যাচ্ছে ভিতরের একদম দেয়াল ঘষে পড়ে যাচ্ছে। বাইরে যে দুইজন কথা বলছিল, কাজ করছিল, তারা জানালো এই জমিদার নাকি খুবই অত্যাচারী ছিল। আমি ভবনের পেছন দিকটা যাওয়ার চেষ্টা করলাম। পুরো ভবনটি একদম ভেঙে প্রায় ধ্বংসের পথে। পেছনের দিকটা যাচ্ছি। এটা হলো মূল ভবনের পিছনের দিকটা। বেশ কিছু বছর আগে নাকি এখানে মানুষ বসবাস করত। উপরে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভবনটি থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর হিন্দু সম্প্রদায়ের লোক এই ভবনটিতে এখন আর থাকে না। বহু বছর আগে থাকতো, বা জমিদারের পরিচিত পরিজনরা মনে হয় থাকতো, তাও বহু বছর আগে। এটি স্নানঘর হবে আর পুকুরঘাট দেখতেই পাচ্ছেন। প্রত্যেক জমিদারদের তাদের নিজস্ব বড় আকারের দিঘি ছিল, নতবা বড় সাইজের পুকুর ছিল। তারা নিজস্ব পুকুর ঘাটে স্নান করে স্নানঘর থেকে কাপড় চোপড় পরিবর্তন করে বের হতো। এই জুম করে দেখাচ্ছে, এটা আরেকটি ভবন দেখা যাচ্ছে জমিদারের, মনমোহন জমিদারের। ওইটিও নাকি সরকারি কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি শিব মন্দির দেখা যাচ্ছে। মনমোহন জমিদার মনমোহনদের পারিবারিক শিব মন্দির ছিল সম্ভবত। আমি পরবর্তী ভবনটিতে প্রবেশ করতে যাচ্ছি, যেটি ওই প্রধান ভবনটি থেকে, মূল ভবনটি থেকে অনেকটা ভালো আছে অবস্থান। এখন এটার ভালো ওই পর্যায়ে দেখা যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসাররা এটাকে সংস্কারের কাজে ব্যবহার করে মোটামুটি একটি ভালো পর্যায়ে নিয়ে এসেছে। ধন্যবাদ তাদেরকে। এখানে দেখা যাচ্ছে জনাব একরামুল সিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার, এবং জনাব মাহমুদা খাতুন। তারা ধন্যবাদ ওনাদেরকে ভবনটিকে একটি সুন্দর আকৃতি দেওয়ার জন্য। মূল ভবনটি যদিও সরকারি ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু খোলা নয়, দরজাগুলি সব বন্ধ ছিল। ভিতরে প্রবেশ করতে পারলাম না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পেছনের দিকটা। ঝটপট কয়েকটি ছবি তুলে ফেললাম আমি এই ভবনটি থেকে, সরকারি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে
নবীনগর থানার আরেকটি ঐতিহাসিক ঐতিহ্য, যেটা 100 বছর বা 120 বছর পুরাতন মঠ, নবীনগর মঠ বলে চিনি। এই শিব মন্দিরের বরাবর অপর দিকটায় বেশ কিছু দূর, পায়ে হেঁটে যেতে 2 মিনিটের পথ আমি যাব এখন এই মঠটি দেখতে। এটি আরেকটি ঐতিহাসিক স্থাপনা। বিশিষ্ট একজন ধনাঢ্য ব্যবসায়ী সম্ভবত ওই মঠটি তৈরি করেছিলেন